হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে মডেল কোশ্চেন পেপার ছিল তার আমরা 13-র 1 থেকে 20 পর্যন্ত করেছি। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আজকে আমরা 21 থেকে বাকিটি করার চেষ্টা করব, দিয়ে এই মডেল কোশ্চেন পেপার 13টা খতম করে দেওয়ার চেষ্টা করব। তো 21 নম্বরটা কী বলছে দেখো, 21 নম্বর অঙ্কটা এটা তোমাদের সিলেবাসের মানে একটু হায়ার কনসেপ্ট বলতে এগুলো ডাব্লিউবি জেই বা জেই মেন এই টাইপের অঙ্ক আসে, এগুলোতে বোর্ডে এগুলো সাধারণত আসে না। তা এটা একটু দুটো এখানে জিপিএপি এগুলোর কনসেপ্ট লাগবে। f(8) সমান এত হলে f(14) সমান কত হবে, এগুলো সাধারণত বোর্ডে আসে না। তো যাই হোক, যেহেতু এখানে দিয়েছে তাই আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে এটাকে কি করব, আমরা এক্সের জায়গায় আমরা বসাবো x/3 পুট করব। তাহলে এক্সের জায়গায় x/3 পুট করলে 3x সমান কী হয়ে যাবে, x হয়ে যাবে। তাহলে এটা x মাইনাস এখানে এক্সের জায়গায় কি পুট করেছি x/3 ইকুয়াল টু এক্সের জায়গায় x/3। এক্সের জায়গায় যদি x/3 x ইকুয়াল টু x/3 হলে 3x ইকুয়াল টু কত হয়ে যাবে, x হয়ে যাবে। তাই জন্য 3xের জায়গায় x হচ্ছে। তাহলে এটা পুট করে এটা পেলাম। তাহলে এখানে এটা নাম্বার দিলাম 1 নাম্বার, এটাকে নাম্বার দিলাম ধরো 2। এবার x/3 জায়গায় আমরা পুট করবো x/9। x/9 মানে x/3 স্কোয়ার, 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারবো। এইভাবে অঙ্কটা করতে হবে, তাছাড়া আর কোনো প্রসেস না। x/3কে আমরা কি লিখছি, এক্সের জায়গায় আমরা x/3কে লিখছি কত, x/3 জায়গায় x/3 স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে তাহলে x/3 এটা সমান আমরা x/3 স্কোয়ার লিখছি। তাহলে 3 কাটলো 3, তাহলে x সমান কত পাচ্ছি আমরা, x/3 পাচ্ছি। তাহলে x সমান পাচ্ছি x/3, আর x/3 জায়গায় আমরা লিখছি x/3 স্কোয়ার। তাহলে x/3 জায়গায় আমরা লিখছি x/3 স্কোয়ার, তাহলে এটা পাচ্ছি। অনুরূপভাবে x/3 স্কোয়ারের জায়গায় আমরা লিখবো x/3 স্কোয়ারের জায়গায় লিখবো x/3 কিউব। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে x/3 স্কোয়ার। f(x/3)-র ভ্যালু এটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3 স্কোয়ারের জায়গায় 3 কিউব। তাহলে এখান থেকে x/3 কিউব পাবো। তাহলে এটা 4 নম্বরে পাবো। এটা কি করে পাচ্ছি, x/3 ভ্যালু পুট করে দেখবে, সরি এক্সের ভ্যালু এখান থেকে x/3 জায়গায় আমরা লিখছি x/3 স্কোয়ার। তাহলে এখান থেকে 3 কাটলো, তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি, x/3, ওই জন্য x/3। অনুরূপভাবে এটা x/3 স্কোয়ার হবে, এটা x/x কিউব হবে। তাহলে এইভাবে যদি এনের টার্মটা লিখি তাহলে কত পাবো, এটা দেখো এখানে 3 ছিল তখন 2, এখানে 2 ছিল তখন 1, এখানে 1 ছিল তখন এখানে 3 পাওয়ার কিছু না মানে 0। তাহলে এখানে 3n-1 হয়ে যাবে, মাইনাস f(x/3n) হয়ে যাবে। তাহলে এখানে পুট করলাম কত, x/3n-1 এর জায়গায় x/3n। এখানে আরও টার্ম আছে, তাহলে এটা সমান হয়ে যাবে লাস্ট এই টার্মটা হয়ে যাবে 3n। তাহলে এটা n এর টার্ম। তাহলে এই সবগুলো টার্মগুলো যে পেলাম ডান দিকে 1 2 3, তাহলে এগুলোকে যদি সম্পূর্ণ n এর টার্ম পর্যন্ত যোগ করি তাহলে কি পাবো, 1 + 2 + 3 যদি করি দিয়ে এইভাবে n এর পর্যন্ত, তাহলে দেখো এই টার্ম কেটে যাবে। অনুরূপভাবে এই টার্ম কেটে যাবে। অনুরূপভাবে এখানে একটা টার্ম আছে, এই টার্মের সঙ্গে এটা কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত, f(x) এর সাথে এটাও কেটে যাবে। তাহলে f(3x) আর লাস্ট টার্মটা, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা বাম দিকে পড়ে থাকলো, f(3x) বা f(3n) এটা পড়ে থাকলো আমাদের। আর ডান দিকে কি পাবো, x³ x প্লাস x/3, এটা পেয়ে যাবো x/3 স্কোয়ার। এইভাবে করতে করতে x/3n পাবো লাস্টে। তাহলে এখান থেকে আমরা x যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত, 1/3 স্কোয়ার। এইভাবে করতে করতে 1/3n পাবো। তাহলে এটা একটা জিপি সিরিজ আসছে, যেখানে এর ভ্যালু হচ্ছে প্রথম পাত হচ্ছে 1, আর মানে হচ্ছে আর মানে কি হয়, সাধারণ অনুপাতটা এখানে কত, 1/3। প্রত্যেকটাতে দেখো 1/3 করে মাল্টিপ্ল আছে, ওই জন্য সাধারণ অনুপাত হয়ে যাবে 1/3। তাহলে ইনফিনিটি যখন সিরিজ থাকবে তার সামেশনের ফর্মুলা কি হচ্ছে, s∞ সমান a/1 - r। তাহলে এখানে বসাবো x ইন্টু এটা ইনফিনিটি, এর ভ্যালু কত 1, তাহলে এখানে বসাবো 1/1 - r এর ভ্যালু 1/3। তাহলে এটা কত আসবে, এটা আসবে x, 3টা উপরে যাবে 3 আর নিচে আসবে 2। তাহলে এখান থেকে এটা পাচ্ছি আমরা 3x/2। এটা জিপি সিরিজ তোমরা কোথায় পড়েছো, অনুক্রম শ্রেণীতে এটা পড়েছো। তাহলে এখান থেকে দেখো অনুক্রম শ্রেণীর কনসেপ্টটা কাজে লাগলো এখানে। তাহলে আমরা কি পেলাম সেটা একটু যদি লিখি এখানে, তাহলে আমরা পেলাম f(3x - f(x/3n) সমান পাচ্ছি 3x/2। এবার এখানে দেখো একটা ফাংশানে n আছে, বাকিগুলোতে কোথাও n নাই। তাই জন্য এই ফাংশনটাকে হটানোর জন্য আমরা কি নিব, সেটা লিমিট টেন্ডেন্স টু 0 f
3x মাইনাস এফ অফ এক্স বাই 3n ইকুয়াল টু 3x/2। তাহলে লিমিট n টেন্ডস টু 0-তে এই ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে আর x এখানে n এর ফাংশন নাই, তাহলে এফ অফ 3xই থাকবে, এটা হয়ে যাবে এফ অফ 0 আর এটা হয়ে যাবে লিমিট, বোথ সাইডে আমরা লিমিট নিচ্ছি। তাহলে এখানে যেহেতু n এটা x না, n এর ফাংশন নাই, তাহলে এটা হয়ে যাবে 3x/2। তাহলে এই ভ্যালুটা পেলাম। এবার আমরা এফ অফ আমাদের 8 = 7 দেওয়া আছে, তাহলে এফ অফ 8 = 7 হলে এক্স এর ভ্যালু আমরা যদি 8/3 পুট করি এখানে, তাহলে এক্স এর ভ্যালু 8/3 পুট করলে এটা কত পাবো, 3x = 8 পাবো। তাহলে 3x = 8 আমরা ডাইরেক্ট লিখে নিতে পারবো এখানে। তাহলে এফ অফ 8 মাইনাস এফ অফ 0 ইকুয়াল টু কত আছে, এটা 3 × 8/3/2। তাহলে 3 3 কাটলো। এফ অফ 8 এর ভ্যালু হয়ে যাবে 7 মাইনাস এফ অফ 0 ইকুয়াল টু এটা হয়ে যাবে 8/2। তাহলে এটা 2 দিয়ে কাটলে 4। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 7 - 4, এফ অফ 0টা ওদিকে নিয়ে এলে এটা প্লাস হয়ে যাবে, আর 4টা দিয়ে নিয়ে আসলে +4টা -4 হয়ে যাবে। 7 থেকে 4 বার 3। তাহলে এফ অফ 0 এর ভ্যালু আমরা পেলাম 3। এবার আমরা এটাকে যদি ধরো এটাকে নাম দিলাম n+1 নাম দিলাম, বা এটাকে নাম দিলাম ক্যাপিটাল এ। তাহলে এই নাম্বারটার নাম দিলাম, যেহেতু আগে 1 2 3 দিয়ে দিয়েছিলাম তাই। তাহলে এফ অফ 0 = 3 পেলাম। এবার আমাকে বের করতে হবে এফ অফ 14। তাহলে এখানে x এর জায়গায় আমরা 14/3 বসাবো, তাহলে 3x = কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। তাহলে এখানে এফ অফ 3x মানে এফ অফ 14 মাইনাস এফ অফ 0, এফ অফ 0 এর ভ্যালু আমরা 3 পেয়ে গেছি। এবার 3 × 3x এর ভ্যালুটা কত হয়ে যাবে, 14। তাহলে এটা হবে 14/2, বা x এর ভ্যালু 14/3 কাট করলে সেটা 14 আসবে। তাহলে এখান থেকে 2 দিয়ে করলে 7। তাহলে এফ অফ 14 বা 14 সমান হয়ে যাবে 7 আর -3, তাহলে 7 + 3 10। তাহলে এফ অফ 14 এর ভ্যালু আছে 10। তাহলে এইভাবে আমাদের এফ অফ 14 কত আছে আমাদের 10 রয়েছে অপশান বিতে। তাহলে 21 এর ক্ষেত্রে অপশান বি। এই ধরনের অঙ্ক কিন্তু আসে না সাধারণত, এটা এইভাবে করলাম, তোমরা ইচ্ছা করলে এটা অ্যাভয়েড করতে পারো। এবার আমরা 22 নাম্বারটা দেখব। দেখো 22 নাম্বারটা বলছে x y প্লাস e⁻y = e দেওয়া আছে। তাহলে x = 0-তে আমাকে বের করতে হবে dy/dx। তাহলে x = 0-তে আগে y বের করে নিই, x 0 হলে এটা কত হয়ে যাবে, e⁻y = e। তাহলে বোথ সাইডে যদি লগ নিয়ে নিই, log e সমান হয়ে যাবে এটা log e। তাহলে log e⁻y সেটা হয়ে যাবে y, আর log e মানে 1। তাহলে y এর ভ্যালু 1 হয়ে যাবে। x যখন 0 তখন y এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 1। তাহলে x যখন 0 y এর 0, এটা আমরা এখানে বোথ সাইড লগ নিয়েছি, আর log e মানে 1 হয়ে যাবে। আর y log আর e এর সঙ্গে মনে মনে কেটে যায়, এটা e⁻y ছিল, e⁻y log এর সঙ্গে e হলে এটা কেটে যায়, এটা y চলে আসে। এটা লগের আমরা বেস e নিয়ে নিই, তাহলে লগের আমরা প্রপার্টি পাই। তাহলে বা বেস না লিখলে হবে, অসুবিধা নাই। তাহলে log e = 1, তাহলে y এর ভ্যালু 1 পাচ্ছি। এবার এটা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে x স্থির y এর ডেরিভেটিভ dy/dx প্লাস y স্থির x এর ডেরিভেটিভ 1, আর e⁻y এর ডেরিভেটিভ e⁻y dy/dx। আর e তো কনস্ট্যান্ট, তাই জন্য এটা 0 হয়ে যাবে। এখানে e এর পাওয়ার কিছু নাই, তাই জন্য এটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে dy/dx এটা সমান কত পাচ্ছি, এটা পাচ্ছি x প্লাস e⁻y = y। তাহলে এখান থেকে y না, এটা হয়ে যাবে -y। তাহলে dy/dx এটা সমান পাচ্ছি -y/x প্লাস e⁻y। তাহলে dy/dx অ্যাট কোন পয়েন্টে বের করতে বলেছে, x = 0, তখন y = কত পাচ্ছি, 1। তাহলে এখানে বসালে -1/x = 0 e⁻1, দ্যাট মিনস e। তাহলে -1/e আসছে, -1/e কোথায় আছে, অপশান ডিতে। তাহলে 22 এর ক্ষেত্রে অপশান ডি পেয়ে গেলাম। এবার আমরা 23টা দেখব। দেখো 23টা আমাকে একটা ফাংশন দিয়েছে y = x * e⁻x প্লাস e⁻4x বাই e⁻x প্লাস e⁻−2x। তাহলে এই ফাংশনটা বলেছে অন্তর্কলজ বের করতে হবে। তাহলে এই ফাংশনটাকে একটু সাজিয়ে যদি লিখি, x এখানে বোথ সাইডকে e⁻2x দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটা e⁻4x বা এটাকে e⁻2x দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হয়ে যাবে e⁻−2x। তাহলে এটা করলাম আমরা। এবার x এখান থেকে আমরা পাচ্ছি e⁻2x দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত পাবো, e⁻3x, আর এটা 4 2 6, মানে এই পাওয়ার যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে বেস সেম আছে যেহেতু, তাহলে এটা হয়ে যাবে 3x, আর এটা হয়ে যাবে e⁻0 2x - 2x, দ্যাট মিনস e⁻0, আর কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x এবার উপরের এখান থেকে আমরা কমন নেব যদি কমন নিই 3x কমন নিই, তাহলে পরে থাকবে কত, e⁻3x মানে 1, আর এখান থেকে 3x কমন নিয়েছি, তাহলে e⁻3x বাই 1 প্লাস e⁻3x নিচে। তাহলে 1 প্লাস e⁻3x 1 প্লাস e⁻3x কেটে গেল। তাহলে আলটিমেটলি আমরা ফাংশনটা
কী পেলাম, ওয়াই সমান পেলাম এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x। তাহলে এত বড় ফাংশনটাকে আমরা এই ছোট্ট আকারে সাজিয়ে নিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা আলটিমেটলি পেলাম এক্স টু ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ডিওয়াই বাই ডিএক্স এক্স স্থির, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, সরি ই টু দি পাওয়ার এক্স না, ই টু দি পাওয়ার 3x আছে। তাহলে এক্সের ডেরিভেটিভ 1, ই টু দি পাওয়ার 3x স্থির, প্লাস ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ 3 ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্থির। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখান থেকে পড়ে থাকবে 1 প্লাস এক্স। তাহলে আলটিমেটলি ই টু দি পাওয়ার 3x ইন্টু 1 প্লাস এখানে 3x আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার 3x ইন্টু 3x প্লাস 1। এটা প্লাস আছে, আগে পরে যা কিছু লিখতে পারি। তাহলে এক্ষেত্রে কোথায় আছে, অপশান এতে। তাহলে 23-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে 24টা দেখি। দেখো 24 নম্বরটা আমরা দেখবো এবার। 24 কী বলছে, y ইকুয়াল টু a cos px প্লাস b sin px। এটা যদি হয় তাহলে d2y বাই dx2 এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো, dy বাই dx। এটা কত হয়ে যাবে, a cos এর ডেরিভেটিভ মাইনাস p কনস্ট্যান্ট, তাহলে p বাইরে sin px প্লাস b sin px এর ডেরিভেটিভ হয়ে যাবে p বাইরে cos px। অনুরূপভাবে আবার x এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করবো d2y বাই dx2। তাহলে মাইনাস a, এখান থেকে আবার p বের হবে, তাহলে p স্কোয়ার ইন্টু cos px প্লাস এখান থেকে আবার p বের হবে, তাহলে b p স্কোয়ার sin px। আর cos px এর ডেরিভেটিভ মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস sin px। তাহলে এখান থেকে মাইনাস p স্কোয়ার যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত, a cos px প্লাস b sin px। তাহলে a cos px প্লাস b sin px এটা সমান আমরা পাবো y, তাহলে p স্কোয়ার y। তাহলে d2y বাই dx2 এই ভ্যালুটাই আমাকে বার করতে দিয়েছিল। তাহলে d2y বাই dx2 কত আছে, মাইনাস p স্কোয়ার y। এটা কত রয়েছে, অপশান বিতে। তাহলে 24-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার আমরা 25টা কী বলছে, 25টা বলছে এক্স আর ওয়াই বোথ যদি টি এর ফাংশন হয় তাহলে d2y বা dx2 এটা ভ্যালু কি হয়ে যায় আমাদের dt অফ dy বাই dx ইন্টু dt dx হয়ে যায়। কিন্তু এরকম কোথাও ভ্যালু নাই, ওই জন্য এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে 25-এর। আর এটা তোমরা চেন রুলে পড়েছো তোমরা অলরেডি, তাই জন্য এখানে এটা জাস্ট তোমরা বাকি কোনো অপশান এ বি সি ডির সঙ্গে মিল নাই, ওই জন্য অপশান ডি হয়ে যাবে। এবার আমরা 26-এরটা দেখি। তো 26 কি বলছে আমাকে, একটি বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার, মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিবর্তনের হার বলেছে 1/π একক হলে ওই বৃত্তের ব্যাসার্ধ যখন ব্যাসার্ধ আর এর ভ্যালু যখন 1/2π হবে তখন ক্ষেত্রফল পরিবর্তন। তাহলে বৃত্তের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে ডিনোট করি, তাহলে এ সমান কী হয়ে যাবে, পাই আর স্কোয়ার। এখানে আর সমান আমরা ধরে নেব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এটা আন্ডারস্ট্যান্ড না ধরলে হবে। এ সমান ক্ষেত্রফল, তাহলে ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কী হয়ে যায়, পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পরিবর্তনের হার বলেছে, মানে ডিএ বাই ডিটি এটা বের করতে বলেছে। তাহলে এটা কত হয়ে যাবে, 2πr ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে ডিএ বাই ডিটি এটা কখন বের করতে বলেছে, যখন আর এর ভ্যালু 1/2π। তাহলে এখানে বসাবো 2π ইন্টু আর এর ভ্যালু 1/2π ইন্টু ডিআর বাই ডিটির ভ্যালু হয়ে যাবে 1/π। তাহলে 2π কাটলো, তাহলে অ্যান্সার হলো 1/π এত বর্গ সেমি। তাহলে এটা বর্গ সেমি বা একক, এখানে একক আছে তাহলে বর্গ একক। তাহলে ডিএ ক্ষেত্রফল পরিবর্তনের হার হবে 1/π বর্গ একক, কোথায় অপশান ইতে। তাহলে 26-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার 27টা করবো, 27টা ভালো অঙ্ক। 27টা কী বলছে, এস একটা ইকুয়েশন দেওয়া আছে টি স্কোয়ার মাইনাস 2t। এসটা কি, এসটা হচ্ছে সমীকরণ দ্বারা নির্দেশ করে সময় টি কে ঘন্টা এবং দূরত্বকে কিবিতে প্রকাশ করা হলো। যদি গাড়িটি 15 কিমি পথ অতিক্রম করে তাহলে গাড়িটির গতিবেগ কত, গতিবেগ মানে সময়ের সাথে পরিবর্তন। তাহলে ডিএস বাই ডিটি এটা হচ্ছে গতিবেগ, এটা কত হয়ে যাবে, টি 2t মাইনাস 2। এবার এস গাড়িটি আমাদের 15 কিমি অতিক্রম করেছে, মানে এস এর ভ্যালু আমাকে দিয়েছে 15। তাহলে এখানে যদি বসাই এটা কত পাবো, টি স্কোয়ার মাইনাস 2t সমান 15 পাবো। এখান থেকে টি এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 15 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণে যদি সমাধান করি তাহলে টি স্কোয়ার 3 × 5 = 15, তাহলে মাইনাস 3, 3 × 5 = 15, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে মাইনাস 5t প্লাস 3t মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি মাইনাস 5 প্লাস 3 নিলে এটা হয়ে যাবে টি মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি মাইনাস 5 ইন্টু টি প্লাস 3। তাহলে এখান থেকে টি এর ভ্যালু একবার 5 পাবো অথবা পাবো -3, কিন্তু -3 আমরা নিতে পাবো না যেহেতু সময় নেগেটিভ হয় না, তাই টি এর ভ্যালু 5 পাবো। তাহলে ডিএস ডিটি কখন বের করতে হবে, যখন টি এর ভ্যালু 5। তাহলে এখানে টি এর ভ্যালু 5 হলে 5 দুগুণী বাই 2, তাহলে এখান থেকে 10 মাইনাস 2 তাহলে 8 কিমি পার ঘন্টা। এখানে সময়টা ঘন্টাতে দিয়েছে আর ডিস্টেন্সটা কিমিতে দিয়েছে, ওই জন্য 8 কিমি পার ঘন্টা হচ্ছে অপশান ডিতে। তাহলে 27-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি।
এবার আমরা 28 নম্বরটা কি বলছে, -8 -4 এই বিন্দুতে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু এক্স মাইনাস অধিবৃত্তের স্পর্শকের প্রবণতা। তাহলে এই স্পর্শকের প্রবণতাটা ডেরিভেটিভ করে নেব 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি 8, তাহলে 2 দিয়ে কাটলে 4, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত পাচ্ছি 4/y। কোন বিন্দু বলছে, এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট -8, -4, তাহলে এখান থেকে এখানে বসালে 4 কাটলে এটা -1 পাবো। তাহলে -1 কোথায় রয়েছে, অপশান বিতে, তাহলে 28-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার 29টা দেখি। দেখো 29টা বলছে বিবৃতি 1 কি বলছে আমাকে, বলেছে কোন বহিস্থ বিন্দু থেকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x একটা অধিবৃত্ত আছে, এই আকারের যে কোনো অধিবৃত্তের ক্ষেত্রে সর্বদা 3টি অবিলম্ব আঁকা সম্ভব। তাহলে 3টি অবিলম্ব কি আঁকা সর্বদা সম্ভব? সর্বদা কী বলছে, সর্বদা মানে সবসময় 3টি আঁকা যাবে, বা আর তারপরের ওটা বলছে সর্বোচ্চ। তাহলে সর্বদা আর সর্বোচ্চ এই দুটোর মধ্যে পার্থক্য কি? সর্বদা মানে 3টে আঁকা যাবে, আর সর্বোচ্চ 3টি বলেছে মানে 3টি হতে পারে, মানে সব থেকে বেশি 3 হবে আর 3-এর কমও হতে পারে। এই দুটো পার্থক্য মানে বিবৃতি 1 আর 2 এর মধ্যে। তাহলে এখানে আমরা অবিলম্বের সমীকরণ, এই অধিবৃত্তের অবিলম্বের সমীকরণটা আমরা কি হয়ে যায়, অবিলম্বের সমীকরণটা কি হয়ে যায়, y ইকুয়াল টু mx মাইনাস 2am মাইনাস amq। এটা আমরা অবিলম্বের সমীকরণে পড়েছিলাম। এবার না পড়লে তোমরা এখান থেকে জেনে নাও যে কোনো একটা অধিবৃত্ত তার অবিলম্ব যে আঁকবো তার সমীকরণ হয়ে যাবে এটা। তাহলে এই যে সমীকরণটা এর এম এর ভ্যালু কত ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এর ম্যাক্সিমাম কটা এম এর ভ্যালু কটা পাওয়া উচিত, এম যেহেতু 3 ডিগ্রি, তাহলে ম্যাক্সিমাম A1 A2 A3 মানে 3টে ভ্যালু পাওয়া উচিত। তাহলে সর্বোচ্চ 3টে ভ্যালু পাওয়া উচিত। 3টে কি সবসময় রিয়েল পাবো? m3 যদি কোনো একটা ইকুয়েশন 3 ডিগ্রির হয় তাহলে তার 3টে ভ্যালু থাকবে, তার মধ্যে একটা মাস্ট রিয়েল হবে আর দুটো কমপ্লেক্স হতে পারে, C1 C2। এই C1 C2 যদি কমপ্লেক্স নিই, দুটো কমপ্লেক্স হতে পারে। কেন দুটো কমপ্লেক্স হতে পারে, এটা থিওরি অফ ইকুয়েশন বলে একটা চ্যাপ্টার আছে হায়ার স্টাডিজে, সেখান থেকে পাই। যদি কোনো একটা ইকুয়েশন 3 ডিগ্রি হয় তাহলে তার 3টে রুট থাকবেই, কিন্তু এমন হতে পারে যে একটা রিয়েল হবে আর দুটো কমপ্লেক্স হবে। কারণ কমপ্লেক্স রুট যখন দেখবে তখন তারা পেয়ার আকারে প্লাস মাইনাস আয়োটা এরকম থাকে, বা a প্লাস মাইনাস আয়োটা বিটা এরকম আকারে থাকে। কখনোই a প্লাস আয়োটা বি যদি একটা রুট হয় তাহলে a মাইনাস আয়োটা বিও রুট হবে। কখনোই a প্লাস আয়োটা বি রুট হচ্ছে বাট a মাইনাস আয়োটা বি রুট হচ্ছে না, এরকম হবে না, তারা পেয়ার আকারে থাকে। ওই জন্য যদি একটা রুট কমপ্লেক্স হয় তাহলে আরেকটা অবশ্যই হতে হবে। তাহলে একটা রুট কমপ্লেক্স হওয়া মানে দুটো রুটই কমপ্লেক্স হওয়া আর একটা রিয়েল অবশ্যই হবে। কারণ এখানে ওয়ার্ড আছে, তো ওয়ার্ড হলে মানে বিজোড় সংখ্যা রিয়েল হতে পারবে না, রিয়েল হলে অবশ্যই তারা পেয়ার আকারে হবে, কমপ্লেক্স হলে তারা অবশ্যই পেয়ার আকারে হবে। ওই জন্য এখানে সর্বোচ্চ 3টে পাবো, কিন্তু সর্বদা 3টে পাবো না। তাহলে বিবৃতি 1 ফলস, বিবৃতি 2টা সত্য হয়ে যাচ্ছে, এক্ষেত্রে অপশান বি অ্যান্সার। তাহলে 29-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। 30টা তোমাদের ফাংশান আছে, সেই ফাংশানটা তোমরা নিজেরা করবে, আমি আর করাচ্ছি না। এফ অফ এক্স লেস দেন জি অফ এক্স, এটা কীভাবে জানো তোমরা, ডেরিভেটিভ করে মানে কী বলে কর্মহ্রাসমান কর্মবর্ধমান এগুলো তো আমি পড়িয়েছি, সেখান থেকে করে নেবে। এবার আমরা 31-এরটা দেখো, 31-এরটা কী বলছে আমাকে, 31 জি অফ এক্স, এটা দেওয়া আছে আমাকে কত, লগ এফ অফ এক্স, এই ভ্যালুটা আমাকে জি অফ এক্সের ভ্যালু দেওয়া আছে। এবার আমাকে বলেছে আর এফ অফ এক্স প্লাস 1, এফ অফ এক্স প্লাস 1 এই ভ্যালুটা দেওয়া আছে এক্স বাই এফ অফ এক্স। এবার আমাকে বলেছে জি অফ এক্স প্লাস 1 প্লাস জি অফ এক্স, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে জি অফ এক্স প্লাস 1, এখানে এফ অফ এক্সের জায়গায় এক্স প্লাস 1 বসাবো, তাহলে লগ এফ অফ এক্স প্লাস 1 এটা পাচ্ছি আমরা। আর এখানে জি অফ এক্সের ভ্যালু লগ এফ অফ এক্স এটা পাচ্ছি আমরা। এবার এফ অফ এক্স প্লাস 1 এর ভ্যালু কত, এটা কত আছে এক্স বাই, এটা হচ্ছে এক্স বাই এফ অফ এক্স। তাহলে এখানে এফ অফ এক্স প্লাস 1 এর জায়গায় আমরা বসাবো লগ এক্স বাই এফ অফ এক্স, এটা পাচ্ছি আমরা, প্লাস লগ এফ অফ এক্স, এটা থাকলো এফ অফ এক্স। এবার আমরা লগ এ বাই বি, এটা সমান কী হয়ে যায়, লগ এ মাইনাস লগ বি, লগ এফ অফ এক্স এটা পাচ্ছি, প্লাস লগ এফ অফ এক্স। তাহলে এখানে প্লাস লগ এফ এক্স, এটা কেটে গেলো, তাহলে পরে থাকলো কত, লগ এক্স। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে লগ এক্স, অপশান বি। আর এক্সটা 0 থেকে ইনফিনিটি বলেছে, আমরা জানি লগারিদম ফাংশন 0 থেকে ইনফিনিটিতে ডিফাইন্ড হয়, ওই জন্য এটা বলেছে।
এবার আমরা 32 নম্বরটা দেখব। 32 নম্বরের ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে যে x ইকুয়াল টু 0, 32-এ যখন x ইকুয়াল টু 0 তখন ফাংশনের ভ্যালুটা 1 পাচ্ছে, আর এখানে আর মড অফ x কখন পাচ্ছে, যখন 0 লেস দ্যান মড অফ x লেস দ্যান 1। তাহলে এখানে সর্বোচ্চ ভ্যালু x ইকুয়াল টু 0 তে সর্বোচ্চ ভ্যালু 1 পাবো, 1-এর থেকে বড় পাবো না, ওই জন্য এখানে চরম মান আছে, অপশান সি হয়ে যাবে 32-এর ক্ষেত্রে। তাছাড়া চরম মান অবমানের যে নিয়ম আছে সেই অনুযায়ী করলেও অপশান সি পাবে। 33 আর 34টা নিজেরা করবে, আমরা আগের মডুলগুলোতে এখানে করিয়েছি, আগের অনেক মডুলে এই টাইপের অঙ্ক করিয়েছি। এবার আমরা 35টা দেবো, যেগুলো অঙ্ক করিয়ে দিয়েছি সেগুলো আমি আর রিপিট করাচ্ছি না। 35 নম্বর তোমরা প্রবাবিলিটি অঙ্ক তো তোমরা পারবে, আর না পারলে আগেরগুলো দেখবে মডেলগুলো, কোনো না কোনো মডেলে করা আছে, আমি আর চেক করা হয়নি কোন মডেলে করিয়েছি। দুটি ঘটনা এ ও বি স্বতন্ত্র, স্বতন্ত্র হলে বা স্বতন্ত্র বা স্বাধীন হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়ে যায়, এটা ডাইরেক্ট ফর্মুলা। এ ও বি যদি স্বতন্ত্র বা স্বাধীন হয়, তাহলে এখানে কত রয়েছে অপশান সিতে, 35-এর ক্ষেত্রে অপশান সি পেয়ে যাচ্ছে। 36-এরটাও আমরা করিয়েছি আগে, 36-এরটাও তোমরা নিজেরা করে নেবে, প্রবাবিলিটি অফ বি বাই এ বার, এটা ফর্মুলা আমরা আগেই লিখেছিলাম, সেখান থেকে তোমরা করে নেবে, আমি আর করাচ্ছি না একই জিনিস বারবার। 37-এরটা কী বলছে, 37-এরটা বলছে পি অফ এক্স গ্রেটার দেন 2-তে এটা কত হবে, তাহলে পি অফ এক্স গ্রেটার দেন 2 মানে পি অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 4, এটা ছক থেকে পাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু 3-তে কত আছে 3c, আর এক্স ইকুয়াল টু 4-এ কত আছে 2c, তাহলে এখান থেকে পাচ্ছি 5c, আর c এর ভ্যালু কী করে পাবো, সামেশন অফ পি এক্স, এটা সমান হয়ে যায় 1, তাহলে এক্স ইকুয়াল টু 0-তে কত পাচ্ছি 2c, তারপর হচ্ছে 3c, 4c, তারপরে হচ্ছে 3c, তারপরে হচ্ছে 2c, এই ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে 3 2 5 4 9 10 11 12 13 14, তাহলে 14c সমান 1, তাহলে c এর ভ্যালু পেয়েছে 1/14, তাহলে এখান থেকে 5 ইন্টু c এর ভ্যালু পেয়ে যাবো 1/14, তাহলে 5/14 বা 14, এটা পাচ্ছি আমাদের অ্যান্সার, এটা হয়ে যাচ্ছে অপশান সি। যেটা এই টাইপের অঙ্ক করিয়েছি, সি দিয়ে করাইনি, ওখানে বোধহয় এক্স ছিল বা কে ছিল, কে দিয়ে করেছিলাম, তাহলে 37-এর ক্ষেত্রে অপশান সি পেয়ে যাচ্ছি। এবার 38-এরটা আমরা দেখবো যেটা কি বলেছে। 38-এরটা বলেছে দেখো, কত হলে এফ অফ এক্স ইকুয়াল টু কে এক্স, এই ভ্যালুটা যেখানে এক্সের ভ্যালু 1 থেকে 1 দ্বারা এক্স চলকের সম্ভাবনা বিভাজন প্রকাশিত হবে। তাহলে সম্ভাবনা বিভাজনের ক্ষেত্রে আমরা জানি সামেশন অফ এফ অফ এক্স এটা সমান কত হয় 1 হয়ে যায়। তাহলে অনুরূপভাবে প্রত্যেকটা কে আছে, তাহলে কে সামেশন অফ কে এক্স হবে, এটা সামেশন অফ কে এক্স, আর এক্স ইকুয়াল টু 1 to n পর্যন্ত আমাদের দেওয়া আছে, এক্সের ভ্যালু কত 1 to n, তাহলে এটা সমান 1, কে এর ভ্যালু তো কনস্ট্যান্ট, তাহলে এক্সের ভ্যালু 1 to n, তাহলে 1 + 2 সামেশন যেহেতু আছে তাহলে যোগ, তাহলে 1 to n পর্যন্ত যোগ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কে ইন্টু এন, এর টাইম যোগের ফর্মুলা কী হয়ে যায় n ইন্টু n + 1/2, এটা সমান 1। এবার এখান থেকে কে এর ভ্যালু কত হবে, 2টা ওদিকে গেলে 2, আর নিচে n/n + 1 হয়ে যাবে, তাহলে এই কে এর ভ্যালুটাই নির্ণয় করতে বলেছে। তাহলে কে এর ভ্যালু 2/n ইন্টু n + 1 কত রয়েছে অপশান ডিতে, তাহলে 38-এর ক্ষেত্রে অপশান ডি পেয়ে যাচ্ছি। এবার আমরা 39টা দেখবো, স্তম্ভ মিলামিলি আছে আমাদের। 39টা কী বলছে দেখো, 39 বলেছে ভ্যার অফ এক্স ইকুয়াল টু যদি 9 হয় তাহলে নিচে একের অপশানটা কী হবে, তাহলে ভ্যার অফ এক্স যদি 9 হয় তাহলে সিগমা এক্স কী হয়ে যায় রুট ওভার ভ্যার এক্স হয়ে যায়, মানে √9 মানে 3 আসবে, তাহলে একের ক্ষেত্রে অপশান ডি পেয়ে যাচ্ছি, একেরটা অপশান ডি পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে দুয়েরটা যদি করি, দুয়েরটা বলেছে ভ্যার অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্ষেত্রে দুয়েরটার ক্ষেত্রে কি পাবো, ভ্যার অফ এক্স যদি 1 হয় তাহলে এখানে যদি অপশান এ দেখি ভ্যার অফ 3x এটা সমান 9 বলেছে, তাহলে আমরা যদি এখানে ভ্যার অফ 3x এর ফর্মুলা কি, ভ্যার অফ এক্স এটা ফর্মুলা হয়ে যায় a² ইন্টু ভ্যার অফ এক্স, তাহলে ভ্যার অফ 3x a² হয়ে যাবে 3² ইন্টু ভ্যার অফ এক্স, আর ভ্যার অফ এক্স যদি 1 হয় তাহলে 3² 9 ইন্টু 1 মানে 9, তার মানে এটা 2 এর সঙ্গে অপশান এ যাবে, আর কোনোটাই যাবে না, ওই জন্য 2 এর এ হয়ে যাবে। এবার আমরা 3-এরটা যদি চেক করি, এইভাবে তোমাকে পুরোটা চেক করে দেখতে হবে, ভ্যার অফ এক্স ইকুয়াল টু 2, তাহলে এখানে n এর ভ্যালু যদি x এর ভ্যার অফ এক্স 2 হতো 18 হয়ে যেত, 9 হতো না, ওই জন্য ভ্যার অফ এক্স 1 এটাই উপযুক্ত। তাহলে ভ্যার অফ এক্স ইকুয়াল টু যদি 2 নিই, তাহলে এখানে বি অপশানে কী দেওয়া আছে দেখো, ভ্যার অফ 2x + 5 = 8, তাহলে এক্ষেত্রে এই ফর্মুলাটা কী হয়ে যাবে 2² ইন্টু ভ্যার অফ এক্স, আর ভ্যার অফ 5 তো 0 হয়ে যায়, তাহলে এখানে 2² 4, আর ভ্যার অফ এক্স যদি 2 নিই তাহলে তো 8 পাবো, তাহলে এক্ষেত্রে 3-এরটা আমরা বি চলে যাচ্ছে, 3-এর বি, লাস্টে পড়ে থাকলো কত 4, 4-এরটা কী বলেছে ভ্যার অফ 3x + 2, তাহলে 4-এরটা কোথায় যাবে আমাদের, এটা ভ্যালু এটা কি হয়ে যাবে 3² 9, সরি এটা কত হয়ে যাবে 3² ইন্টু ভ্যার অফ এক্স, মানে 9 ভ্যার অফ এক্স হয়ে যাবে, তাহলে 9 ভ্যার অফ এক্স কোথায় রয়েছে আমাদের অপশান সিতে,
তাহলে এই ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। তাহলে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি, এটা কোথায় রয়েছে অপশান এতে। তাহলে 39 এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমাদের লাস্ট অঙ্ক রয়েছে 40, 40-এরটা করি দিয়ে এই ক্লাসটা আমাদের খতম, মানে আমাদের মডেল কোশ্চেন পেপার 3টা শেষ হয়ে যাবে। তাহলে 40-এরটা বলেছে এক্স আর ওয়াইয়ের ভেদ মান, তাহলে ভেদ মানে ভ্যার অফ এক্স এটা সমান কত বলেছে কে, আর ভ্যার অফ ওয়াই এটা সমান আমাকে বলেছে 2, এটা কথা আগে করিয়েছি আমরা। জেড সমান কত বলেছে 3y - x, ওটা স্মল আছে আমি ক্যাপিটাল নিয়ে লিখেছি। তাহলে এর ভেদ মান যদি 25 হয় তাহলে ভ্যার অফ জেড এটা সমান আমাকে দিয়েছে 25। তাহলে আমাকে বলেছে কে এর ভ্যালু বের করতে। তাহলে এখান থেকে ভ্যার অফ জেড এটা সমান কী পাবো, ভ্যার অফ 3y - x। তাহলে এখান থেকে ভ্যার অফ জেড এটা সমান কি কত বলেছে আমাকে 25, আর এইটা ফর্মুলা কী হয়ে যাবে 3-এর স্কোয়ার ইন্টু ভ্যার অফ এক্স, আর এখান থেকে প্লাস -1-এর স্কোয়ার ইন্টু ভ্যার অফ এক্স, এই জিনিসটা হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে 3-এর স্কোয়ার হয়ে যাবে 9x, আর এখানে যদি সহগ যেটা থাকবে প্লাস ওই সহগের স্কোয়ার হয়ে যায়, তাহলে -1-এর স্কোয়ার 1, তাহলে এটা হয়ে যাবে ভ্যার অফ এক্স ইকুয়াল টু 25। তাহলে 25 ইন্টু ভ্যার অফ এক্সের ভ্যালু কত কে, তাহলে এটা হয়ে যাবে 9k, আর ভ্যার অফ এটা ভ্যার অফ ওয়াই আছে না, এখানে ভ্যার অফ ওয়াই, তাহলে ভ্যার অফ ওয়াইয়ের ভ্যালু কত, ভ্যার অফ ওয়াইয়ের ভ্যালু 2, তাহলে 9 দুগুণে এটা 18, প্লাস ভ্যার অফ এক্সের ভ্যালু কে, তাহলে কে সমান পাচ্ছি 25 - 18, 8 7 15 মানে 7, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি 7। তাহলে কে এর ভ্যালু 7 কোথায়, অপশান ডিতে। তাহলে 40-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। তাহলে আমাদের মডেল কোশ্চেন পেপার 3টা 13টা পুরোপুরি কমপ্লিট। নেক্সট আমরা পরবর্তীতে যেটা 14টা পড়াবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।